আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভাইরা, আমরা এই পৃথিবীতে এসেছি আমরা আমাদের পিতামাতার মাধ্যমে। এই পার্থিব জীবনে আমাদের প্রবেশ করার অন্যতম এবং একমাত্র পথ হচ্ছে আমাদের পিতামাতা। এই পিতামাতার সাথে যাতে আমরা সদাচরণ করি, তাদেরকে যাতে আমরা খেদমত করি, তাদের সাথে যাতে সুন্দর আচরণ করি, তাদের সাথে যাতে আমরা সদ্ব্যবহার করি, এই ব্যাপারে ইসলাম নির্দেশনা দিয়েছে এবং এটাকে ফরজ করেছে। আবার অন্য দিক থেকে পিতামাতার অবাধ্যতাকে ইসলাম সম্পূর্ণভাবে হারাম ঘোষণা করেছে এবং এইটার পরিণতি অত্যন্ত যে ভয়াবহ এবং এইটার ভয়াবহতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনেই এটার শাস্তি ভোগ করতে হবে বলে রাসূল সাল্লাম তিনি ঘোষণা করেছেন এবং এটি স্পষ্ট কবিরা গুনাহ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, আন আবি বাকরাতা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل الذنوب يغفر الله منها ما شاء إلا عقوق الوالدين فإنه يعجل لصاحبه في الحياة قبل الممات رواه البيهقي في شعب الإيمان। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা ইচ্ছা করলে যে কোনো গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু এই উকুকুল ওয়ালিদাইন পিতামাতার অবাধ্যতাকে আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না এবং তিনি এটাকে অত্যন্ত কঠিনভাবে আমাদের সামনে নিষিদ্ধতার সাথে তিনি আমাদেরকে উল্লেখ করেছেন। স্পষ্ট কবিরা গুনাহ, কোনোভাবেই এই কাজটি করা যাবে না। আল্লাহ তাআলা এটার যে শাস্তি, এটার যে পরিণতি, এটাকে আল্লাহ তাআলা কখনো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন না। ফাইন্নাহু ইউআজ্জালু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলা আল মামাত, মৃত্যুর পূর্বে দুনিয়াতেই যে ব্যক্তি অবাধ্য হবে পিতামাতার, অবশ্যই সে দুনিয়াতেই সে শাস্তি ভোগ করবে। আমরা কিন্তু আমাদের আশেপাশে যদি আমরা তাকিয়ে দেখি, এরকম পরিণতি কিন্তু আমরা দেখে থাকি, কিন্তু দেখেও আমরা সেখান থেকে শিক্ষা নিতে পারি না। আল্লাহ তাআলা যাতে করে আমাদেরকে সেই শিক্ষা নিয়ে পিতামাতার প্রতি আরও অনুরক্ত হওয়ার জন্য তৌফিক দান করেন এবং তাদের সাথে সুন্দর আচরণ করার মাধ্যমে যাতে করে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি, আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।